এখন গৌতম ঘোষাল, যিনি একজন শিক্ষাবিদ, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং নাটক অন্তঃপ্রাণ। গৌতমের এটা একটা খুব বড় পরিচয়। ও বহু নাটকের সুর করেছে, বিশেষ করে সৌমিত্র বসুর নাটকে তো ওর সুর অবধারিত ছিল, তাই না? আমার মাঝে মাঝে মনে হয় ফুল দেওয়াটাকে বলে ফুল এনার্জি। ফুলের এনার্জি না, আমি নিজেকে বলবো না, এটা মানুষ বলুক আমাকে। দেবাশিস বসু যখন ফুল নিয়ে বলল, আমার কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কথা মনে পড়ছে ভীষণভাবে। উনি অনুষ্ঠানে গেলে ওনাকে ফুল দিলেই উনি কিন্তু একটা কথা বলতেন, আমাকে ফুল দিও না, তাহলে সত্যিগুলো বলতে পারবো না। এটা অসাধারণ কথা। আর এই একটি আমি ওকে ছেলেই বলবো। ও কিন্তু ইংরেজি শিক্ষক ছিল, সরকারি স্কুলে চাকরি করত। সরকারি স্কুলে চাকরি পাওয়ার জন্য কি কাণ্ড হচ্ছে জানেন তো? ও চাকরি করতে করতে হঠাৎ বাড়িতে বসে বসে হিসেব করে নিল যে আমি এখন যদি চাকরিটা ছাড়ি, বলছি তো, এই চাকরিটা ছাড়ি, পেনশন হয়তো যেটা পাওয়ার কথা ছিল তার থেকে অনেক কম পাবো, কিন্তু তা সত্ত্বেও টিউশনি করে একটু অনুষ্ঠান পেলে আমার জীবনটা আমি চালিয়ে নিতে পারবো। এত বড় রিস্ক নিয়ে কিন্তু নিজের লেখা, নিজের সুর করা গান, এবং ওর গানের কথা কীরকম জানেন? আমি বলি আমরা এখন যে বয়সে পৌঁছেছি, হয়তো আমাদের জন্য বলবো কিনা জানি না, সেটা ওরই কথা, শুধু বিশ্বাসে বেঁচে মৃত্যুকে ভুলে থাকা, আড়াল থেকে শুধু ফাগুন ভেবে আগুনে হাত রাখা, আড়াল থেকে হাসি জীবন, তাই তো? এই হলো গৌতম। যাই হোক, ওর গান শুনুন, আর কথা বাড়াবো না। গৌতম বসতে বসতে বলে যখন ফুল নিয়েই কথা উঠল, যদি এক মুঠো কলি না ফুটতো, একরাশ ফুল দেখে এক ঝাঁক অলি কি চুটত, এই যে এখানে থাকা, কথা সুরে ছবি আঁকা, অলি নেই কলি নেই লাগতো, যদি এই সন্ধ্যায় সবাই না থাকতো। আপনাদের সকলকে প্রণাম। গৌতম ঘোষাল। সন্ধ্যা, ইন্ট্রোডাকশনে যা বলা হলো আমার সম্বন্ধে, এমনি চাপে ছিলাম, মানে সর্দির চাপে। তো আমার ভাই ডাক্তার পার্থ সারথী, ওর কাছে ওষুধ নিলাম একটু আগে, ভাবছি কখন বাড়ি যাবো ওষুধটা কিনে আর কি। নাক কান সব ধরা। তো যা গাই তার থেকে খারাপই গাইবো আজকে আর কি। মনিটর রিভাব দাও না একটুখানি। যে মানুষটাকে মনে করে অনুষ্ঠানটা হচ্ছে, সে মানুষটা আমার সঙ্গীত জীবনের, মানে পেশাগত জীবনের শুরুতে আমাকে ভীষণ সাহস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। বাড়িতে গেছি, ওই মানুষটাকে ছুতে পারবো, যার ছবি দেখতাম সারদার হয়ে চেম্বির বইয়ে, তাকে ছুতে পারবো কখনো ভাবিনি, সে সুযোগ দিয়েছিলেন। আর একজন খুব উৎসাহ দিন, তিনি পাশে বসে আছেন হৈমন্তীদি। ওনার আমার প্রথম মেঘ পাখি অ্যালবাম নিয়ে গেছিলাম দেবো বলে, তো আমাকে বললেন তোমার কথা যেন দেখেছি। আমাকে দেখার কথা না, কেউ তো পাড়ার লোকও আমাকে চেনে না, কারণ আমি কলকাতার লোক নই। তো না, তোমাকে দেখেছি। তো বলে ওই কুসুম কুসুম গানটা তুই ওই টিভিতে দেখেছি, তোমাকে দেখেছি। তো কুসুম কুসুম আজ গাইবো না, অন্য গান দিয়ে শুরু করে, যে গান দিয়ে দিলীপদা বললেন, দিলীপদা খুব প্রিয় গান এবং আমারও খুব প্রিয় গান, একটা অন্তরার গান, ওটা দিয়ে শুরু করছি। আর পাশে আমার ছোটো ছোটো ভাই বোনেরা বসে আছে, বন্ধুরা বসে আছে, এরা থাকলে আরও চাপ লাগে। মাঠে ময়দানে যা করি গেয়ে আসি, কেউ খবর পায় না। একটু খারাপ গাইলে তো খবর হয়ে যাবে, গাইতে পারিনি আজকে, তো সে একটা ভয় আছে।
ছোট্ট গান, একটা জীবনবোধের গান। 2004 সালে রেকর্ড করেছিলাম, ভেবেছিলাম কেউ শুনবে না, রেকর্ড করিনি, মানে লিখেছিলাম, সরি। ওটা রেকর্ড করি 2012-তে সাহস করে। সব জায়গায় গাওয়ার সুযোগ হয় না এই গানটি। এটা রাখুন একটু, হারমোনিয়াম এটা থাকবে। কোথায় তোমার কনসোল কোথায়? কিভাবে কোথায় জীবন জুড়ায়, কোন সঞ্চয় এমনি ফুরায় কখন চুপি চুপি। কিভাবে হাজার রাজা সাজার মুখোশ এড়িয়ে সত্যিটা হয় নিজের মুখোমুখি। কিভাবে কোথায় জীবন জোড়ায়, কোন সঞ্চয় এমনি ফুরায় কখন চুপি চুপি। কিভাবে হাজার রাজা সাজার মুখোশ এড়িয়ে সত্যিটা হয় নিজের মুখোমুখি। তোমার আমার স্বপ্নে সাজানো ভাবিকাল পলাতক কখন, তোমার আমার স্বপ্নে সাজানো ভাবিকাল পলাতক কখন জিতে যায় জীবন কখন। শুধু বিশ্বাসে বেঁচে মৃত্যুকে ভুলে থাকা, শুধু ফাগুন ভেবে আগুনে হাত রাখা, আড়াল থেকে হাসে জীবন। শুধু বিশ্বাসে বেঁচে মৃত্যুকে ভুলে থাকা, শুধু ফাগুন ভেবে আগুনে হাত রাখা, আড়াল থেকে হাসে জীবন। পড়ে থাকে পোড়া বুকে কিছু পোড়া মন, আর নিজেরই মতন বাঁচে একা জীবন। ধন্যবাদ। আরেকটি গান লিখেছিলাম এই ধারণা থেকে যে আমরা তো কত লোককে কথা দিই ফোন করব, ফিরে আসব, ফিরে আসতে না পারার গান। কথা দিয়েও সবসময় একটা ইচ্ছাকৃত তা না, হয়ে ওঠে না। ঠিকানা নিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, আর বাড়ি এসে ফোন করা হয়নি। আমার মনে আছে আসলে ওই কনসেপ্ট থেকে আমরা যখন
দেশের বাড়ি থেকে অন্য জায়গায় বাবা মা থাকতেন মুর্শিদাবাদের ডোমকলে, তখন আমাদের ভাড়া বাড়ি থেকে আমরা যখন 8-এ পড়ি তখন নতুন বাড়ি হলো আমাদের। তো জ্ঞানের হওয়ার পর থেকে যে সমস্ত বন্ধুবান্ধব, জেঠিমা, পাশের বাড়ির কাকিমাদের সঙ্গে রেগুলার খাওয়া দাওয়া যাওয়া আসা ছিল। আসবি তো? আমি বলতো আসবো। তো ধরুন 700-800 মিটার দূরে বাড়ি হলো, সেখানে আসা হয়নি। তো পরে উনি বলতেন কো এলি না তো, পরে বড় হয়ে যখন গেছি আর এলি না, রুটির মধ্যে গুড় দিয়ে রোল করে দিতেন, খেতাম। হয়তো বন্ধুকে ডাকতে গেছি, সে বন্ধু খাচ্ছে, তুই খাবি? এসবগুলো উঠে গেল জানেন, আর হলো না। ঝোলা গুড় খাওয়াটা একটু অবনমন মনে হয়, সাবস্ট্যান্ডার্ড লাগে। কান্না পেলে সবার সামনে প্রকাশ্যে কাঁদতেও কেমন লাগে আমাদের এখন। জোরে হাসতেও পারি না, কাঁদতেও পারি না। ওটা অন্য প্রসঙ্গে চলে গেলাম, সরি। তো সেইখান থেকে গানটা লিখেছিলাম, কথা ছিল ফিরে যাব তোমার কাছে। দিদি ভয় ভয় গাইছি, কিন্তু ওইখান থেকে একটু হাতটা এমনি করে রাখো। কথা ছিল ওকে বললাম তাহলে কাঁচা আছি, ভালো করে বাজাস। কথা ছিল ফিরে যাব তোমার কাছে। কথা ছিল ফিরে যাব, বাইরে আরো শোনা যাচ্ছে তো, আমি বুঝতে পারছি না। ফিরে যাব তোমার কাছে, কথা ছিল, তবলাটা বাড়বে একটুখানে। ফিরে যাব, শুনতে পাচ্ছি না। ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব তোমার কাছে। কোন ঠিকানায় থমকে দাঁড়ায় মন খারাপের চিঠি রোদে ছায়। কোন ঠিকানায় থমকে দাঁড়ায় মন খারাপের চিঠি রোদে ছায়। খুঁজেছি সেই ঠিকানা যেটুকু ছিল জানা না পেয়ে, ফিরে গেছে হাওয়ার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে আছে। কথা ছিল ফিরে যাব তোমার কাছে।
তোমার কাছে হয়নি ফেরা, আজও কি তেমনই আছে আমার পাড়া। বারবার বলছি বিরক্ত হবে না, তোমার একটু বাড়া, শুনতে পাচ্ছি না। এই গানটার জন্য বলছি, কেমন? এমনি খুব সুন্দর আছে, ঠিক আছে। তোমার কাছে হয়নি ফেরা, আজও কি তেমনই আছে আমার পাড়া। তোমার কাছে হয়নি ফেরা, আজও কি তেমনই আছে আমার পাড়া। যেখানে কান্না রাখা সবুজ আদরে ঢাকা, যেখানে কান্না রাখা সবুজ আদরে ঢাকা। কিছু সুখ ধুলো মাখা বুকের কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে। শেষ গান। আসলে এইগুলো গাইছি কেন জানেন তো? আমাদের গান, নতুন গান তো কেউ বাজায় না, আর সেই কারণে আমাদের গান আমাদের গাইতে হয়, ভালো লাগুক বা না লাগুক চেষ্টা করব ভালো লাগানোর। ঢাক একটা যখন আছে তো, না আমি না বাজালে কে বা বাজাবে? এটা সায়ন্তনের খুব প্রিয় গান। সামনে গিয়ে দেবদূত ভাই, সায়ন্তন নতুন প্রজন্মের খুবই ট্যালেন্টেড গিটারিস্ট। আরেকজন আছে আমাদের, শুনবেন, রূপক। রূপক কোথায় গেল? আছে, আর সুভাষ, আর বলো তোমার টম। টম, হ্যাঁ, ও যা বাজে তার থেকে হারমোনিয়াম বাজানো সোজা। মন খারাপের গান দিদি আছেন, দিদি নিশ্চয়ই মন ভালো করে দেবেন। আমি একটু সাহস করে মন খারাপ করে দিয়ে যাচ্ছি আপনাদের। বৃষ্টির গান। আজকে তো মেঘলা মেঘলা ছিল অবশ্য, কোথাও কোথাও শুনলাম দু এক ফোঁটা একটু বৃষ্টি হয়েওছে। আর ইন্ট্রোডাকশন দিচ্ছি না, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা কথাটা শুনলে বুঝতে পারবেন। তো গানটা মজা হচ্ছে, এটা অন্তমিল অ্যালবামের গান, কিন্তু এই গানটা অন্তমিল নেই। মানে কোমরপাড়ায় গরু গাড়ি বোঝা করা গোলসি হাড়ির মতন অন্তমিল নয়। তোমারও জানালা কি ভিজেছে এমন। একটু বলি, একটা চিলেকোঠা ঘর তো, সেখানে একটু আগে বৃষ্টি থেমেছে, আর জানলার কাঁচ বেয়ে এখনও জলগুলো গড়ি গড়ি পড়ছে। আর 25-30 বছর আগে কি 20 বছর আগে কেউ একজন খুব প্রিয় মানুষ আপনার সামনে এই ঘরটাতেই ছিল এই দুপুরবেলায়। তো এখন আর সে নেই। আপনার সামনে একটা গীতবিতান বা হারমোনিয়াম, মনে হচ্ছে যে এই গোলার্ধের কোথাও সে আছে। সেখানে কি এরকম বৃষ্টি হয়েছে একটু আগে, মেঘদূতের মতো আর কি। কিছুই না, খুব সাধারণ এটা, কিন্তু খুব কমন সেন্টিমেন্ট অফ এভরি ইন্ডিভিজুয়াল।
তুমিও কি আমাকে ভেবেছো মনে এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে হয়তো কোথাও আছো তুমি। তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো মনে এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে হয়তো কোথাও আছো তুমি। তোমারও জানালা কি ভিজেছে এমন। অনেক দিনের পরে চিলে কোঠা এই ঘরে রিমঝিম অঝোর শ্রাবণ। অনেক দিনের পরে চিলে কোঠায় এই ঘরে রিমঝিম অঝোর শ্রাবণ। আমিও আছি তেমন, সেদিনও ছিলাম যেমন ভোর বর্ষায়। তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো মনে এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে হয়তো কোথাও আছো তুমি। তুমি কি তেমনি আজো মেঘে মল্লারে বাজো, খোলা ছাদে তুমুল স্রোতে। তুমি কি তেমনি আজো মেঘে মল্লারে বাজো, খোলা ছাদে তুমুল স্রোতে। আকাশে দুহাত পেতে কি যেন বলতে তুমি মেঘের গানে। আকাশে দুহাত পেতে কি যেন বলতে তুমি মেঘের গানে। তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো মনে এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে হয়তো কোথাও আছো তুমি।
তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো মনে এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে হয়তো কোথাও আছো তুমি। তোমারও জানালা কি ভিজেছে এমন। শুভরাত্রি, খুব ভালো থাকুন সবাই। গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। এবং অ্যাডলিব গান যখন হয় তখন যিনি বাজান তিনিও কিন্তু মনে মনে ছন্দটা রাখেন। অ্যাডলিব কথাটা আমি প্রথম শুনি ভিপাল স্যারের কাছে। আমি হয়তো বিটাকে প উচ্চারণ করতাম না জেনে। একটা লেখাতে পেলাম অ্যাডলিব is a Latin word, ad libertum, which means at liberty, যেটাকে আমরা মুক্ত ছন্দ বলি। আর ওই প্রেমের গানটা শুনতে গিয়ে 6টা লাইন এই কদিন আগে লিখেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। 1 + 1 = 2, তাই তো? একের পাশে 1, 2, একের আশে 1, 2।